আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। সো সবাই একটু চলে আসো। তোমাদের সাথে অনেক দিন পরে আজকে লাইভ ক্লাসে আমরা জয়েন হয়েছি। সো যারা অলরেডি জয়েন করেছো তোমরা হয়তো ভাবছো যে এটা আবার কিসের ক্লাস, ঠিক আছে। সো যারা আমাদের সাথে এইচএসসি 24 ব্যাচ এবং এইচএসসি 23 ব্যাচের শিক্ষার্থী রয়েছে, তোমাদের সাথে হাজির হয়েছি আমরা দুজন, আমি মহসিন পাটোয়ারি, আরেকজন মহসিন মিশু। সো দুইজনই মহসিন। আমাদের আই এডুকেশনের সায়েন্স ডিপার্টমেন্টটাকে যিনি কোঅর্ডিনেট করে থাকেন, আমাদের কোঅর্ডিনেটর মহসিন মিশু। এবং আই এডুকেশনের আজকে তোমাদের জন্য যে বিষয়টা নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য। তোমরা জানো যে আমরা মেডিকেল এবং ভার্সিটি এই ইউনিটের জন্য আমরা ফ্রি লাইভ ক্লাসের আয়োজন করেছি। এই ফ্রি লাইভ ক্লাসগুলো যারা নিবেন তারা হচ্ছেন দুজন ডাক্তার সাহেব রয়েছেন, যা স্বাভাবিকভাবে যারা মেডিকেল টার্গেট করছেন, ডক্টর তরঙ্গ এবং ডক্টর সৌমিক। তারা হচ্ছে তোমাদের সাথে ক্লাসগুলোতে থাকবে, সাথে আমি ইংলিশ নিয়ে থাকবো। আর তোমাদের ভার্সিটি এই ইউনিট অথবা যারা সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিবে তাদের জন্য আমাদের বুয়েট থেকে এবং ঢাকা ইউনিভার্সিটি এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আমাদের টিচার এই ক্লাসগুলো নিয়ে থাকবেন। এবং তোমরা যারা এই সময়টুকু কাজে লাগাতে চাও, যারা হচ্ছে চাচ্ছ স্বাভাবিকভাবে, তোমরা যারা এইচএসসি 24 শিক্ষার্থী, তোমাদের হাতে কিন্তু সময় রয়েছে। বিশেষ করে তোমাদের কবে পরীক্ষা হচ্ছে তোমরা কিন্তু কেউই এখনো এক্স্যাক্টলি বলতে পারবা না। তোমাদের সাথে আমরাও কিন্তু এক্স্যাক্টলি বলতে পারছি না তোমাদের কি আসলে করা উচিত এবং কবে থেকে পরীক্ষা হবে। সো তোমাদের এই মুহূর্তে যে বিষয়টা করা উচিত বা যেটা করা যায় সেটা নিয়ে আমরা পরামর্শ দিতে চলে এসেছি। বিকজ তোমরা অনেকে হয়তো ভাববে ভাইয়া এখনো তো এইচএসসি শেষ হয়নি। হ্যাঁ, তোমরা এই সময়টাকে কাজে লাগানোর জন্যই আমাদের সাথে থাকতে পারো। আর আমরা কবে কবে ক্লাস নিচ্ছি, যেহেতু ফ্রি ক্লাস সবার জন্য উন্মুক্ত, তোমরা যে কাজটা করবা সেটা হচ্ছে তোমাদের বন্ধুদেরকে একটু জানিয়ে দিবে যারা এইচএসসি 24 রয়েছে, যারা এইচএসসি 23 রয়েছে তারাও কিন্তু এই কাজটা করতে পারো। তো আমাদের আজকের ক্লাসে অনেকেই যারা মানবিকের শিক্ষার্থী রয়েছে, যারা ব্যবসায় শিক্ষা শাখার স্টুডেন্ট রয়েছে, তারা অনেকেই হয়তো ভাবছো ভাইয়া আমাদের তাহলে ক্লাস কই, এটা তো বিজ্ঞান বিভাগের, তাই না? তাহলে আমাদের ক্লাস কই? আমাদের ক্লাসও হবে ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। আজকে আমরা বিজ্ঞান বিভাগ নিয়ে কথা বলবো, অ্যান্ড দেন আমরা মানবিক এবং ব্যবসা শিক্ষা শাখার শিক্ষার্থীদের জন্য ফ্রি ক্লাসের আয়োজন করব। ওকে, সো আমি কথা না বলে শুরু করতে চাই। আর শুরু করার আগে তোমাদেরকে বলতে চাই, তোমাদের বিজ্ঞান বিভাগে যারা শিক্ষার্থী রয়েছে তাদেরকে একটু মেনশন করে দাও, দেখি কারা মেনশন করেছো। অলরেডি আমি অনেকেই দেখতে পাচ্ছি যে বন্ধুদেরকে মেনশন করছো। সো তোমাদেরকে বলবো যারা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রয়েছে, তোমাদের বন্ধু বান্ধব, তাদেরকে একটু সবাই মেনশন করে জানিয়ে দাও। কারণ হচ্ছে তোমার একটা মেনশনে যদি কেউ উপকৃত হয় তাহলে হচ্ছে তুমি সেই জায়গায় অবশ্যই, যদি ভালো কিছু হয়, তুমি সেখানে পুণ্যের অধিকারী হবা। দেখো আমাদের কিন্তু ছাত্র সমাজ, জনতা সবাই কিন্তু একটা বড় কাজ আমরা অর্জন করেছি। অবশ্যই কারো না কারো ডাকে সাড়া দিয়ে, কারো না কারো প্রয়োজনের তাড়নায়, কারো কারো বিবেকের তাড়নায়, কারো কারো ভেতরে যেই জাগ্রত বোধ সেটার জন্য। সো আমি মনে করি যে তোমরা যারা অলরেডি ক্লাসে জয়েন করেছো, তোমাদের সায়েন্সের স্টুডেন্টদের, যারা কমার্স আর্টস রয়েছে, তোমরা অবশ্যই সামনে ক্লাস পাবা। তোমাদের জন্য আমরা খুব শীঘ্রই আমরা ক্লাস নিয়ে হাজির হব। সো যারা আছো, ঠিক আছে। অনেকে বলছে দেশ স্বাধীন হওয়ার পর আমরা প্রথম ক্লাস করছি। আচ্ছা, না, আমরা দেশ স্বাধীন হওয়ার পরে এর আগেও ক্লাস শুরু করেছি গত পরশু থেকে। সো এটা তোমরা যারা, হ্যাঁ, অনেকেই তোমাদের জন্য শুরু এটা। সো আমি তোমাদেরকে বলবো যে তোমরা একটু বন্ধুদেরকে জানিয়ে দিবে যারা বিজ্ঞানের শিক্ষার্থী, যারা মানবিক এবং কমার্সে রয়েছে, তোমাদের জন্য খুব শীঘ্রই আমরা অ্যানাউন্সমেন্ট নিয়ে আসছি। ওকে, আমি কথা না বলে আমাদের বিজ্ঞান বিভাগের যিনি কোঅর্ডিনেট করেন জনাব মহসিন মিশুকে আমি বাকি ক্লাসটা পরিচালনা করার জন্য বলছি। আর আমাদের মেডিকেল প্যানেলের দুজন ডক্টরের কথা বললাম, ওনারা যদি সম্ভব হয় ওনারা লাইভে জয়েন হবেন, অ্যান্ড ওনারা ফ্রি ক্লাসগুলো নিবেন এবং ফ্রি ক্লাসগুলো তোমরা অবশ্যই করবা।
সো সবকিছু নিয়েই কথা বলবে তোমাদের মহসিন মিশু স্যার। ওকে, ধন্যবাদ ভাইকে। তো আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীগণ। তো অনেকদিন আমরা আসলে ক্লাসের মধ্যে আসতে পারি নাই, তো আবার নতুন করে শুরু করতেছি তোমাদের জন্য। অনেকদিন অনেক সমস্যার কারণে আমরা লাইভে আসতে পারি না, আমরা তোমাদের সাথে কথা বলতে পারি নাই। তোমরাও খুব একটা কষ্টের মধ্যে ছিলা, এইভাবে ক্লাস করতে পারছিলা না। আমরাও খুব ভালো ছিলাম এমন না, তোমাদের সাথে ক্লাস না করলে আমাদেরও ভালো লাগে না। তো আবার নতুন করে আমরা শুরু করতে যাচ্ছি, যে আগের যে অস্থিতিশীল অবস্থা থেকে আবার আমরা আস্তে আস্তে বাংলাদেশ আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারতেছি। তো আবার তোমাদের সামনে ইনশাল্লাহ ভালো কিছু নিয়ে আসবো আমরা। তো সবাই ইনশাল্লাহ দ্রুত দ্রুত আমাদের লাইভে যুক্ত হয়ে আসো অবশ্যই সবাই। তো আজকে আমি কিন্তু তোমাদের জন্য তোমাদের খুব গুরুত্বপূর্ণ কিছু কথাবার্তা বলবো। আজকে হচ্ছে আমাদের যে লাইভ ক্লাসগুলো থাকবে সেই ক্লাসগুলোর অ্যানাউন্সমেন্ট দিব। তো আমি প্রথমে স্মরণ করতেছি হচ্ছে যারা আসলে আমাদের এই যে আন্দোলনটা ছিল এইটার জন্য যারা আসলে কাজ করছে, যারা সামনে থেকে ফ্রন্টে থেকে আমাদেরকে অনুপ্রেরণা দিয়েছে এবং যারা আমাদের জন্য আসলে আত্মত্যাগ করছে, তাদের প্রতি আমরা অনেক শ্রদ্ধা জ্ঞাপন করি। তো মাশাআল্লাহ আমরা এখন স্বাধীন আছি, আমরা আমাদের মুখের কথা সবকিছু বলতে পারতেছি, আমাদের যা মন চাচ্ছে সেটা করতে পারতেছি। এটাই আসলে শুকরিয়া আল্লাহর কাছে অনেক অনেক। তো চলো আমি আসলে বেশি কথাবার্তা না বাড়িয়ে আমি আসলে আমাদের আজকে মূল আলোচ্য যে বিষয় সেইগুলো নিয়ে কথাবার্তা বলবো। তো চলো দেখি হচ্ছে বি ইউনিটের ক্লাস সহ সবকিছু হচ্ছে অ্যানাউন্সমেন্ট তোমরা কিন্তু পেয়ে যাবা, সবকিছু পেয়ে যাবা। আজকে হচ্ছে আমাদের যে অ্যানাউন্সমেন্টের ব্যাপারগুলো সেইগুলো হচ্ছে আমি তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? আজকে ছিল হচ্ছে আমাদের ফ্রি লাইভ ক্লাস, যেটা অ্যানাউন্সমেন্ট বিজ্ঞান বিভাগের। তো বিজ্ঞান বিভাগের যারা আসো তোমাদের জন্য হচ্ছে, বিজ্ঞান বিভাগে যারা আসো তোমাদের জন্য আজকে অ্যানাউন্সমেন্টটা দিব, এবং তোমরা কবে কোন ক্লাস পাবা এবং ক্লাসগুলো কেন এখন জরুরি, এই সকল বিষয় নিয়ে হচ্ছে আজকে কিন্তু আমি তোমাদের সাথে কথাবার্তা বলবো, ঠিক আছে? তো সবাই শেষ পর্যন্ত লাইভটা দেখবা, বেশিক্ষণ আমি লাইভ দিব না, সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট। তো সবার কাছে একটাই রিকোয়েস্ট, ধৈর্য ধরে একটু 10 থেকে 15 মিনিট ক্লাসটা একটু দেখবো, ঠিক আছে? যারা বিজ্ঞান বিভাগের আসো তারা একটু ধৈর্য ধরে হচ্ছে 10 থেকে 15 মিনিট ক্লাসটা একটু দেখবো, দেখা যাবে, দেখা যাওয়ার ব্যবস্থা করব। আবেগের জায়গা এডুকেশন, আমাদের সবারই আসলে আবেগের জায়গা এডুকেশন। তো আমরা হচ্ছে যারা হচ্ছে তোমরা জানো যে এইচএসসি পরীক্ষা, যেটা এইচএসসি 24 যারা আসো তাদের এখনো পরীক্ষা অনেকগুলো বাকি আছে। যেমন তোমাদের বায়োলজি পরীক্ষাটা হয় নাই, কেমিস্ট্রি পরীক্ষাটা হয় নাই, ম্যাথ পরীক্ষাটা হয় নাই, ফিজিক্স পরীক্ষাটা তোমাদের হয়ে গেছে, তাছাড়াও বাংলা ইংরেজি এই পরীক্ষাগুলো হয়ে গেছে। এখন এই সকল সাবজেক্টগুলোর উপর প্রায়োরিটি দিয়ে, যে জীববিজ্ঞান তোমার পরীক্ষা হয় নাই, তোমার কেমিস্ট্রি তোমার পরীক্ষা হয় নাই, তোমার ম্যাথ পরীক্ষা হয় নাই, এই সকল সাবজেক্টগুলোকে প্রায়োরিটি দিয়ে আমরা আসলে ক্লাসগুলো সাজাবো। এবং এই ক্লাসগুলো করার মাধ্যমে তুমি শুধুমাত্র হচ্ছে কি বলবো, যে শুধুমাত্র তোমার অ্যাডমিশন নয়, অ্যাডমিশনের পাশাপাশি এটা তোমার এইচএসসি লেভেলেও কাজে লাগবে, সেইভাবে আসলে ক্লাসটা দিব। এই ক্লাসগুলো যদি করো তাহলে তুমি এইচএসসি তে একটা ভালো, তুমি কি করতে পারবা বলো, যে ভালো কিন্তু একটা অবজেক্টিভে মার্কস করতে পারবা। কারণ এই যে ক্লাসগুলো হবে মেইনলি হচ্ছে অ্যাডমিশন বেস করে ক্লাসগুলো হবে। তো এই ক্লাসগুলো যদি তুমি নিয়মিত ফলো করো, আমাদের যে ফ্রি ক্লাসগুলো যদি নিয়মিত ফলো করো, তাহলে তুমি আসলে বুঝতে পারবা তোমার জন্য কতটা এটা উপকারী হতে যাচ্ছে, ঠিক আছে? তো এই ক্লাসগুলো হচ্ছে কবে কিভাবে হবে সেটা সব বলবো আমি তোমাদেরকে আজকে। এবং আজকের ক্লাসগুলো আমরা যেভাবে সাজিয়েছি, যে আগামীকাল থেকেই কিন্তু ক্লাসটা শুরু হচ্ছে। কোন ক্লাস শুরু হচ্ছে? আগামীকাল থেকে হচ্ছে মেডিকেলের জন্য ক্লাস শুরু হচ্ছে। এবং মেডিকেলের যে ক্লাসটা থাকবে মানে শর্ট সিলেবাসের বাইরে, তোমরা জানো যে শর্ট সিলেবাসের বাইরেও মেডিকেল থেকে কি হয়, যে কোশ্চেন আসে, তাই না? শর্ট সিলেবাসের বাইরেও মেডিকেল থেকে কোশ্চেন আসে, তাই না? মেডিকেলের পরীক্ষা কিন্তু একদম সম্পূর্ণ সিলেবাসের হয়। তো তোমরা দেখা যাচ্ছে যে শর্ট সিলেবাসটা খুব ভালো পারো, কিন্তু শর্ট সিলেবাসের বাইরের কিছু চ্যাপ্টার আছে যেগুলো তোমরা এখনো ধরো নাই। তো সেমন তেমন কিছু যে চ্যাপ্টার যেগুলো আছে সেই চ্যাপ্টার গুলো নিয়ে তোমাদের সামনে কিন্তু আলোচনা করবো আমরা, ঠিক আছে? ওকে বিশু স্যার, তো হ্যাঁ স্যার, এটা কি একদম ফ্রি? একদম ফ্রি, তোমাদের জন্য একদম উন্মুক্ত, একদম ফ্রি থাকবে এই ক্লাসগুলো। তো দেখো এই ক্লাসটা করলে আমি একটা কথা বলি, এইচএসসি 23 উল্লেখ করেছি, দেখো এখানে এইচএসসি 23 এবং পাশাপাশি এইচএসসি 24 দুইটাই আমি এখানে উল্লেখ করেছি। কেন উল্লেখ করেছি? কারণ এইচএসসি 23 যারা সেকেন্ড টাইম, তোমরা সেকেন্ড টাইম হইলেও মূলত তোমরা কিন্তু এখনো সেকেন্ড টাইম না, তোমাদের বলা যায় তোমরা ফার্স্ট টাইম। কেন ফার্স্ট টাইম বলা যায়? কারণ তোমাদের এখনো কিন্তু কৃষিগুচ্ছ পরীক্ষা কিন্তু এখনো হয় নাই, তাই না? কৃষিগুচ্ছ পরীক্ষা কিন্তু এখনো হয় নাই। আজকে কেন জানো এক অন্যরকম আনন্দ লাগতেছে ক্লাস করতে, মাশাআল্লাহ মাশাআল্লাহ।
হ্যাঁ আসলেই মানে আমারও খুব ভালো লাগতেছে, মানে কতদিন পরে যে দাঁড়িয়েছি আজকে, যে আমরা যে কি একটা অবস্থার মধ্যে গিয়েছি। হ্যাঁ, তো আজকে এই অনেকদিন পরে এই যে একটা মুহূর্তে এসে তোমাদের সামনে আসলে ক্লাস নিতে পারতেছি, এটা আসলেই অনেক ভালো লাগতেছে। মানে বুঝতেও পারতেছিলাম না যে আসলে কবে কিভাবে কি ঠিক হবে, তোমাদের সামনে এইভাবে ক্লাস নিব, আবার তোমাদের সাথে কথা বলবো। এটা আসলেই সবই সৃষ্টিকর্তার রহমত। তো চলো কথাবার্তা বেশি না বলে আমরা শুরু করি যে এইচএসসি 23 এন্ড 24 অ্যাডমিশন ফ্রি ক্লাস এ ইউনিট, এইটার ক্লাস রুটিন। এবং আমি আবারও বলতেছি, যারা 23 আছো 24 আছো সবার জন্য কিন্তু এটা খুবই খুবই উপকারী, খুবই খুবই উপকারী। ঠিক আছে, দেখো যারা হচ্ছে তোমরা দেখো যে 23 আসো, তারা তাদের জন্য তো এই ক্লাস করাই লাগবে মাস্ট। যারা 23 আসো তারা এই ক্লাস একটাও বাদ দিবা না, কারণ এই যে সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচ আমাদের যেটা আছে, এই সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচের এই যে ফ্রি ক্লাসগুলো তোমাদের সবার জন্য উন্মুক্ত, এই ক্লাসগুলো সবার জন্য উন্মুক্ত এই ক্লাসগুলো। ঠিক আছে, সি ইউনিটে ক্লাস কি ফ্রি করাবেন? হ্যাঁ ক্লাস ফ্রি, ক্লাস ফ্রি পাবা, ক্লাস ফ্রি পাবা। ঠিক আছে, আচ্ছা হ্যাঁ বি ইউনিটের ক্লাসও হবে, সব ক্লাস হবে, সব ক্লাস হবে, বি ইউনিটের ক্লাসও হবে। আচ্ছা ওকে, দেখো এখানে হচ্ছে যে আমরা যে দেখো 15 তারিখ থেকে আমরা ক্লাসগুলো রেখেছি। ঠিক আছে, দেখো 15 তারিখ থেকে একদম 30 তারিখ টানা 15 দিন ফ্রি ক্লাস পাচ্ছ। এটা আমার মনে হয় না কোনো প্ল্যাটফর্ম এইভাবে এত এত বেশি ফ্রি ক্লাস দেয়। ঠিক আছে, কিন্তু আমরা তোমাদের জন্য এতদিন ফ্রি ক্লাস রাখছি। কেন ফ্রি ক্লাসটা রাখছি? এই ফ্রি ক্লাসটা করে তুমি ডিসিশন নিতে পারবা যে আসলে আমাদের ক্লাসগুলো কেমন হয়, কতটা কোয়ালিটি ফুল, এটা তোমাদের জন্য কতটা ইফেক্টিভ হবে। ঠিক আছে, এটা জানার জন্য। এবং তার পাশাপাশি হচ্ছে যারা এসএসসি 24 আসো, তোমাদের তো এখন কি দরকার? এই ক্লাসগুলো দরকার। এই ক্লাসগুলো করার মাধ্যমে তুমি এমসিকিউ তো ভালো করতে পারবা, পাশাপাশি এমসিকিউ এর পাশাপাশি কিন্তু সিকিউ এ ভালো করতে পারবা। কারণ ক্লাসটা ওইভাবেই নিব যাতে তোমাদেরও উপকার আসে। ঠিক আছে, যাতে তোমাদেরও উপকার আসে সেইভাবে কিন্তু ক্লাসটা আমরা নিব। ঠিক আছে, তো এখানে এখানে দেখো যে আমরা হচ্ছে পদার্থ বিজ্ঞান ক্লাস আমাদের দেখো প্রত্যেকদিন যে ক্লাসটা রেখেছি আমরা ইউনিটের জন্য, যে ক্লাসটা আমরা রেখেছি প্রত্যেকদিন ইউনিটের ক্লাসটা রাখছি কয়টায়? সময় 8টায়, রাত 8টায় হচ্ছে আমরা প্রত্যেকদিন ক্লাসটা রাখছি। এবং বিষয়গুলো দেওয়া আছে দেখো, 15 তারিখ পদার্থ বিজ্ঞান, 16 তারিখ জীববিজ্ঞান, 17 তারিখ গণিত, 18 তারিখ হচ্ছে জীববিজ্ঞান, 19 তারিখ হচ্ছে গণিত, হ্যাঁ রসায়ন। এবং একটা জিনিস একটু খেয়াল করো, আমি যে বলেছি তোমাদেরকে যে আমরা যে তোমাদের যেই সাবজেক্ট গুলো পরীক্ষা হয় না সেইগুলোর গুরুত্বটা বেশি রাখছি। এজন্য দেখো এখানে বেশিরভাগ দেখো জীববিজ্ঞান কয়টা ক্লাস দেওয়া হয়েছে? একটা, তারপরে দেখো দুইটা, তারপরে দেখো তিনটা, তারপরে আরো কই দেখো চারটা জীববিজ্ঞান ক্লাস দেওয়া আছে হচ্ছে চারটা, চারটা না আরো বেশি, 1 2 তারপরে হচ্ছে দেখো 3 4। ঠিক আছে, জীববিজ্ঞান 4টা দেওয়া আছে। তারপরে দেখো হচ্ছে কেমিস্ট্রি 1 2 হ্যাঁ 3, কেমিস্ট্রি 3টা ক্লাস। সো এইভাবে প্রত্যেকটা কিন্তু একটা রেশিও করে ক্লাসটা দেওয়া আছে। স্যার ক্লাসটা স্টার্ট করেন। হ্যাঁ ক্লাস স্টার্টিং। ঠিক আছে, আজকে ক্লাস না, আজকে একটু অ্যানাউন্সমেন্ট আর কি। ক্লাস শুরু হবে আগামীকাল। ঠিক আছে, ক্লাস শুরু হবে আগামীকাল। ওকে, তো এটা হচ্ছে ইউনিটের জন্য আমাদের যে ক্লাসগুলো থাকবে 15 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত এই ক্লাসগুলো তোমাদের জন্য থাকবে। ঠিক আছে, তো প্রত্যেকদিন রাত 8টায় কিন্তু ক্লাসগুলো পেয়ে যাবা। তো সবাই হচ্ছে রাত 8টায় আমাদের পেজে থাকবা, তাহলে কিন্তু ক্লাসগুলো পাবা। ঠিক আছে, পাশাপাশি হচ্ছে দেখো এটা গেল হচ্ছে, এবং এইচএসসি 23 এন্ড 24 এর জন্য আমাদের নতুন আয়োজন মেডিকেল অ্যাডমিশন ফ্রি ক্লাস। ঠিক আছে, যারা মেডিকেলে পরীক্ষা দিতে চাও তাদের জন্য একটা ফ্রি ক্লাসের আয়োজন আমরা এখানে রেখেছি, যে মেডিকেল অ্যাডমিশন ফ্রি ক্লাস। ঠিক আছে, তোমরা অনেকে কমেন্ট করতেছো। ওকে, ঠিক আছে, মেডিকেল অ্যাডমিশনের জন্য আমরা ফ্রি ক্লাস রেখেছি। ঠিক আছে, মেডিকেল অ্যাডমিশনের জন্য আমরা ফ্রি ক্লাস রেখেছি। দেখো 11 তারিখ থেকে শুরু করে 19 তারিখ পর্যন্ত তোমরা ফ্রি ক্লাস পাবা। এবং কেমন ক্লাস পাচ্ছ দেখো, টপিক দিয়ে দিয়েছি এখানে যে সমন্বয় ও নিয়ন্ত্রণ। এটা কিন্তু তোমাদের শর্ট সিলেবাসে নাই, তাই তো? শর্ট সিলেবাসের বাইরে। ঠিক আছে, এই চ্যাপ্টারটা আমরা রেখেছি 8ম অধ্যায়, যে সেকেন্ড পেপারের। পাশাপাশি 19 তারিখে হচ্ছে প্রথম অধ্যায় পড়াবো, তারপরে হচ্ছে 11 তারিখে হচ্ছে প্রথম হাফ, 12 তারিখ হচ্ছে দ্বিতীয় হাফ পড়ানো হবে। এবং এই ক্লাসগুলো রাখা হয়েছে সন্ধ্যা 6:30টায়। পাশাপাশি তারপরে দেখো যে আমরা পদার্থবিজ্ঞানের একটা ক্লাস রাখা হয়েছে ভেক্টর। ঠিক আছে, তারপরে দেখো আমরা কেমিস্ট্রির উপর 2টা ক্লাস রেখেছি। আমরা জাস্ট পদার্থবিজ্ঞানে একটা ক্লাস রেখেছি, যেহেতু এটা পরীক্ষা শেষ হয়ে গিয়েছে এইচএসসি 24 যারা আসো এই জন্য। আর তারপরে রসায়নের উপর 2টা ক্লাস রেখেছি, পরিবেশ রসায়ন 1, পরিবেশ রসায়ন 2। এই ক্লাসগুলো হবে সন্ধ্যা 6:30টায়। পাশাপাশি দেখো আরো একটা জীববিজ্ঞানের ক্লাস আছে, আরো 2টা ক্লাস, একটা শ্বসনতন্ত্রের উপর, ঠিক আছে, আর একটা হচ্ছে বর্জ্য নিষ্কাশন। এটা হচ্ছে শর্ট সিলেবাসের বাইরে। তার মানে তোমরা একই সাথে হচ্ছে কি ক্লাস পাচ্ছ দেখো, যে ভার্সিটি ইউনিটের জন্য হচ্ছে শর্ট সিলেবাসের ভিতরে যে ক্লাসগুলো আছে সেগুলো পাচ্ছ, এবং মেডিকেলের জন্য যেটা আছে সেটাতে হচ্ছে তোমরা
যে ইয়ে ক্লাসগুলো পাচ্ছ, যে তোমার হচ্ছে কি বলে যে শর্ট সিলেবাসের বাইরের চ্যাপ্টার পাচ্ছ এবং শর্ট সিলেবাসের ভেতরের চ্যাপ্টারও আছে, সবগুলোই পাবা। পাশাপাশি দেখো তোমরা কিন্তু 18 তারিখে ইংলিশ ক্লাস পেয়ে যাচ্ছ, মহসিন স্যারের ইংলিশ ক্লাস। এটা হচ্ছে ক্লাসটা মূলত কোশ্চেন অ্যানালাইসিস হবে, ঠিক আছে, বিগত বছরগুলো থেকে কেমন কোশ্চেন আসে, কিভাবে তোমার পড়াশোনা করতে হবে ইংলিশের জন্য, মেডিকেলের জন্য ভালো করার জন্য, এরকম ডিটেলস তোমাদের সামনে কিন্তু আলোচনা করবেন, ঠিক আছে। এবং পাশাপাশি হচ্ছে পাশাপাশি তারপরে দেখো হচ্ছে সাধারণ জ্ঞানের উপর একটা ক্লাস থাকবে, ঠিক আছে। সাধারণ জ্ঞান তো মেডিকেলে বাংলাদেশ বিষয়াবলীর উপর ক্লাস, মানে তোমার পরীক্ষাটা হয়, সো বাংলাদেশ বিষয়াবলীর উপর ক্লাস হবে। আমাদের এক্সামের ঠিক ঠিকানা, তোমাদের এক্সামের কি ঠিক ঠিকানা নাই বলো? তোমাদের এক্সাম তো হবে, ঠিক আছে। তোমরা কি এটা দেখো না অ্যানাউন্সমেন্টটা? তোমাদের এক্সাম কিন্তু নেওয়া হবে। তোমরা এমন মনে করো না যে হচ্ছে তোমাদের এক্সাম না নিয়ে হচ্ছে অটো পাস দিয়ে চলে যাবে। তোমাদের অবশ্যই এক্সাম হবে। সমন্বয়করা তো জানিয়েছে না যে এক্সাম তোমাদেরকে নেওয়া হবে, একটু সময়ের ব্যাপার, ঠিক আছে, সময়ের ব্যাপার। শর্ট সিলেবাসের বাইরে বায়োলজি সব ইউনিটের ফ্রি ক্লাস চাই। ওকে, ইনশাল্লাহ হবে হবে। আসফিয়া জান্নাত হবে, আসফিয়া জান্নাত রংপুর থেকে, ওকে হবে, ইনশাল্লাহ হবে। তারপরে দেখো এখন এই হচ্ছে কিন্তু ক্লাসগুলো তোমরা পেয়ে যাচ্ছ। তোমাদেরকে আবার একবার দেখাই যে মেডিকেল অ্যাডমিশনের জন্য ফ্রি ক্লাসগুলো পাচ্ছ হচ্ছে কত, দেখো 11 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত প্রত্যেকদিন সন্ধ্যা 6:30 তুমি হচ্ছে রেকর্ড ক্লাস, মানে ক্লাসগুলো পেয়ে যাবে, লাইভ ক্লাসগুলো, ঠিক আছে। এবং ক্লাসগুলো কিন্তু ডক্টররা নিয়ে থাকবে, ঠিক আছে, ওকে। আবার হচ্ছে তোমরা যারা হচ্ছে ভার্সিটি এ ইউনিট প্রত্যাশী, এ ইউনিট নিয়ে পড়াশোনা করতে চাও, তারা হচ্ছে কি করবা, তারা হচ্ছে এই ইউনিটের ক্লাসগুলো পেয়ে যাবা 15 তারিখ থেকে শুরু করে 30 তারিখ পর্যন্ত। এতদিন ফ্রি ক্লাস তোমরা পাবা, ঠিক আছে, ওকে। এখন আরেকটা অ্যানাউন্সমেন্ট যেটা দিব তোমাদের জন্য, যে আমাদের আসলে এইচএসসি 23 এর জন্য, দেখো আমাদের এইচএসসি 23 এর সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচ সায়েন্স, ঠিক আছে, এইচএসসি 23 এর সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচ সায়েন্সের আমাদের একটা কোর্স আছে, ঠিক আছে। কোর্সে অবশ্যই অনেকে এনরোল হয়ে গেছে অলরেডি। তোমরা যারা এখন এনরোল হতে চাও তারা কিন্তু এনরোল হতে পারো আমাদের এই কোর্সে। দেখো এইচএসসি 23 সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচ, এখানে একটা সেরা টিচার প্যানেল দেখতে পাচ্ছ। আমি সরে যাই, দেখো আমাদের টিচার প্যানেল দেখো, ঠিক আছে, সেরা একটা টিচার প্যানেল পাচ্ছ। তো এখানে হচ্ছে তোমরা জানো হচ্ছে যে এখানে আমাদের কি থাকছে তোমাদেরকে একটু দেখাই, যে আমাদের এই টিচার প্যানেল থাকছে, পাশাপাশি হচ্ছে কি পাচ্ছ দেখো 160+ লাইভ ক্লাস, অর্থাৎ বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথ প্রত্যেকটা সাবজেক্টের উপর 40টা করে লাইভ ক্লাস পাবা, ঠিক আছে, বুঝতে পারতেছো? প্রত্যেকটা সাবজেক্টের উপর 40টা করে লাইভ ক্লাস পাবা, ঠিক আছে। তাহলে দেখো 160+ লাইভ ক্লাস তোমরা পাচ্ছ, ঠিক আছে। পাশাপাশি কি পাচ্ছ দেখো, সাপ্তাহিক ও মাসিক পরীক্ষা। তোমরা যারা প্রথমবার নিজের কাঙ্ক্ষিত সাবজেক্ট কিংবা কাঙ্ক্ষিত ভার্সিটি নিশ্চিত করতে পারো নাই, ঠিক আছে, তোমরা কিন্তু এইবার হচ্ছে এই ভার্সিটি এবং কাঙ্ক্ষিত সাবজেক্ট এবং কাঙ্ক্ষিত ভার্সিটি যাতে নিশ্চিত করতে পারো, সেজন্য আমরা তোমাদেরকে সর্বোচ্চ যতটুকু সাহায্য করা দরকার ততটুকু আমরা কিন্তু করব। তোমরা অবশ্যই জানো যে পরীক্ষা তোমরা একবার দিয়েছো, তখন তোমাদের এই অলিগলি চেনা আছে যে কেমন হয় প্রশ্ন, পরীক্ষার হলের প্রেশারটা কেমন। তোমরা কিন্তু অন্যদের থেকে অনেক বেশি এগিয়ে যারা এইচএসসি 23, তাই তো? অবশ্যই। তো এইচএসসি 23 বা 24, এই যে 23 এর জন্য যে কথাটা বলছি, দেখো 160+ লাইভ ক্লাস, সাপ্তাহিক এবং মাসিক পরীক্ষা, অনেক বেশি বেশি পরীক্ষা দেওয়ার কারণে তোমার এই পরীক্ষা ভীতিটা চলে যাবে, ঠিক আছে, আমাদের এই কোর্সের পরীক্ষা দেওয়ার কারণে, ঠিক আছে। পরীক্ষার কি খবর? হ্যাঁ, পরীক্ষার কথাই তো বলছি যে আমাদের কোর্সে পরীক্ষা চলবে, প্রত্যেকটা ক্লাস শেষে সেইটার উপর পরীক্ষা হবে, ঠিক আছে। আর ওই পরীক্ষার কি খবর? পরীক্ষা কিন্তু হবে, সেটা তো আগেই বলছি। পাশাপাশি কি পাচ্ছ দেখো, প্রত্যেকটা ক্লাসের লেকচার শিট পিডিএফ পাবা। প্রত্যেকটা যে ক্লাস আমরা নিব সেই ক্লাসের লেকচার শিট পিডিএফ ক্লাস শেষে আমরা তোমাদেরকে আপলোড করে দিব, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে কি দেখো 100+ রেকর্ডেড ক্লাস ইংরেজি এবং বাংলা, শুধুমাত্র যারা হচ্ছে বায়োলজি এবং হচ্ছে তোমার ম্যাথ, যাদের কারো কারো দেখা যায় হচ্ছে 4 সাবজেক্ট, তাই তো, অনেকেই দেখা যায় যে বায়োলজি বা হচ্ছে তোমার হচ্ছে ম্যাথের পরিবর্তে বাংলা বা ইংলিশ দাগিয়ে থাকে। তো তাদের জন্য আমাদের 100+ কিন্তু বাংলা এবং ইংরেজির উপর রেকর্ড ক্লাস থাকবে, বুঝতে পারতেছো ব্যাপারটা, ঠিক আছে। তো বাংলা এবং ইংলিশ ক্লাস পাচ্ছ 100+, চিন্তা করতেছো। এবং পাশাপাশি এখানে 160+ লাইভ ক্লাস পাচ্ছ, 100টা হচ্ছে রেকর্ডেড ক্লাস পাচ্ছ বাংলা এবং ইংরেজির উপর, ঠিক আছে, বুঝছো ব্যাপারটা। তারপরে হচ্ছে পাশাপাশি কি পাচ্ছ, গাইডলাইন সেশন, আমরা প্রতিনিয়ত তোমাদেরকে গাইডলাইন দিব, সাথে সাথে ডাউট সলভিং ক্লাস। কোনো ধরনের কোনো ডাউট থাকলে আমাদের ডেডিকেটেড টিচার প্যানেল তোমাদেরকে সেই ডাউট গুলো সলভ করে দিবে। এবং আমাদের প্যানেলে আরো অনেকে আছে যারা তোমাদের কোনো ধরনের কোনো সমস্যা থাকলে সেগুলো সবসময় কি করবে, সমাধান করে দিবে, সমাধান করে দেওয়ার জন্য তারা সবসময় রেডি আছে, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি আছে 1-to-1 কাউন্সিলিং। কারোর কোনো ধরনের কোনো সমস্যা থাকলে সেই সকল সমস্যার
সমাধান দেওয়ার জন্য আমরা রেডি আছি সব সময়, ঠিক আছে? ওকে, তারপরে দেখো আমাদের জুম সেশনও আছে। তো এখন অনেক কিছু বললাম, এখন শেষ করি। দেখো যে আমাদের এই কোর্সে জয়েন হতে কি হতে হবে, দেখো এই যে নাম্বারটা দেওয়া আছে 01810103012, এই নাম্বারে হচ্ছে কি করতে পারো তুমি, এই নাম্বারে হচ্ছে, ভাই একটু বলবেন নেট সমস্যা, শুনতে পাই নাই, কি শুনতে পাও না একটু বলো। রুটিনের পিডিএফ গুলো দিয়েন, হ্যাঁ। যারা যারা শেয়ার করছো এই ভিডিওটা, কারা কারা শেয়ার করছে একটু জানাও। যারা যারা শেয়ার করছো এখন লিখো, তাদেরকে এক্ষুনি হচ্ছে রুটিনের পিডিএফটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? ওকে, তারপরে দেখো ওই যে আমাদের এই নাম্বারে 01810103012, এখানে ফোন দিয়ে হচ্ছে তুমি বিস্তারিত জানতে পারো, ঠিক আছে? যে আমাদের কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে পারো। পাশাপাশি হচ্ছে তুমি দেখো আমাদের একটা কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে, এখানেও তুমি ফোন করতে পারো বা মেসেজ করতে পারো, করে হচ্ছে এখান থেকে তুমি বিস্তারিত জানতে পারো, ঠিক আছে? কি বলবো, আচ্ছা। তারপরে হচ্ছে শেয়ার করছে, ওকে তোমাকে দিয়ে দেওয়া হবে। তারপরে দেখো আমাদের এই যে আমাদের কিন্তু ওয়েবসাইট আছে www.ieducationbd.com, এখানে তুমি জয়েন করতে পারো। এখানে আমাদের কোর্স সম্পর্কে বিস্তারিত দেওয়া আছে, তুমি ওখানে ঢুকে আমাদের কোর্সটার বিস্তারিত দেখে নিতে পারো, ঠিক আছে? ভার্সিটি ইউনিট বলো বা মেডিকেলের কথা বলো, সবগুলোর কিন্তু বিস্তারিত তোমাদের জন্য দেওয়া আছে, ঠিক আছে? ওকে, আচ্ছা। তারপরে হচ্ছে দেখো এইটা গেল হচ্ছে আমাদের ভার্সিটি ইউনিটের জন্য। পাশাপাশি হচ্ছে মিশন মেডিকেল, ঠিক আছে? আমরা এখন মেডিকেলের জন্য হচ্ছে তোমাদের জন্য এই বছর হচ্ছে আমরা অনলাইনে আই এডুকেশনের পক্ষ থেকে একটা কোর্স নিয়ে এসেছি, যেটা থাকতেছে হচ্ছে মিশন মেডিকেল নামে, ঠিক আছে? সো মিশন মেডিকেল ব্যাচে হচ্ছে আমাদের এই টিচার প্যানেল তোমরা দেখতে পাচ্ছ। আমাদের এখানে টিচার প্যানেলটা দেখো, যে আমরা হচ্ছে কিন্তু মিশন মেডিকেলে হচ্ছে তোমাদের জন্য ক্লাস নিয়ে হাজির হব, ঠিক আছে? যাদের মেডিকেলের প্রত্যাশা, ছোটবেলা থেকে যারা চাও আসলে মেডিকেলে পড়তে, তাদের জন্য আই এডুকেশনের এবার মেডিকেলের জন্য আয়োজন করেছে যে মিশন মেডিকেল ব্যাচ, ঠিক আছে? তো আমাদের এই ব্যাচে তোমরা কি কি সুবিধা পাচ্ছ, ঠিক আছে? এই মিশন মেডিকেল ব্যাচে কি কি সুবিধা পাচ্ছ, দেখো 90+ লাইভ ক্লাস পাচ্ছ। আমাদের এই ব্যাচে কি পাবা, দেখো 90+ লাইভ ক্লাস, 90+ লাইভ ক্লাস পাবা, ঠিক আছে? এবং পাশাপাশি সাপ্তাহিক ও মাসিক পরীক্ষা, প্রত্যেক দিনের পরীক্ষার ব্যবস্থা তো থাকবেই, ঠিক আছে? একই ব্যাপার, লেকচার শিট পিডিএফ প্রত্যেকটা ক্লাস শেষে সেই ক্লাসের উপর সুন্দর করে একটা লেকচার শিট পিডিএফ কিন্তু আমরা তোমাদেরকে পাঠিয়ে দিব, ঠিক আছে? সেই পিডিএফটাও তোমরা পেয়ে যাবে। তার সাথে কি পাচ্ছ, জুম সেশন পাচ্ছ, গাইডলাইন সেশন পাচ্ছ। এই জিনিসগুলো তো আমাদের সাথে সবসময় থাকে, আমাদের প্রত্যেকটা কোর্সে এই ব্যাপারগুলো তোমরা পাবাই, এটা তো হবেই, ঠিক আছে? ওকে, তারপরে কি আছে দেখো, 1-to-1 কাউন্সিলিং আছে, এই সব কিছু ব্যাপার স্যাপার আছে, ঠিক আছে? এখন এই কোর্সেও জয়েন হতে কি করা লাগবে তোমাদের, এই কোর্সেও জয়েন হতে কিছুই না, জাস্ট হচ্ছে এই নাম্বারে হচ্ছে কল দিতে পারো, অথবা হচ্ছে এই নাম্বারে হচ্ছে হোয়াটসঅ্যাপ করতে পারো, অথবা হচ্ছে আমাদের যে ওয়েবসাইটটা আছে, আচ্ছা, অর্থাৎ www.ieducationbd.com, এই ওয়েবসাইটে যেও হচ্ছে কি করতে পারো, তোমরা হচ্ছে ইয়ে করতে পারো, ঠিক আছে? যে আমাদের কোর্স সম্পর্কে বিস্তারিত দেখতে পারো। চলো এখন তোমাদের কার কি জিজ্ঞাসা আছে একটু আমাকে জানাও, তোমাদের কথাবার্তা শুনি। এখন তোমাদের কথাবার্তা শুনি, তোমাদের সাথে বেশ কিছুক্ষণ কথাবার্তা বলবো, হ্যাঁ ঠিক আছে? তোমাদের সাথে বেশ কিছু কথাবার্তা বলবো, তারপরে হচ্ছে শেষ করব। হুম, ভাইয়া ডিউতে কি টুয়েন টাইম চালু হয়েছে? না, সেকেন্ড টাইম এখনো চালু হয় নাই। মানে কথাবার্তা বলতেছে সবাই যে ঢাকা ভার্সিটিতে হচ্ছে চালু করার জন্য, দেখা যাক কি হয়। আচ্ছা, শেয়ার করছে, ওকে। মিশন মেডিকেলের ওকে, কোর্স ফি খুবই কম, খুবই কম, ঠিক আছে? আমাদের পেজে মেসেজ দাও, ঠিক আছে? তোমাদেরকে বিস্তারিত জানিয়ে দিবে, ঠিক আছে? ওকে, মানবিকের ক্লাস কবে থেকে শুরু হবে? খুব শীঘ্রই ক্লাস হবে, মানে তোমরা অ্যানাউন্সমেন্ট অবশ্যই পেয়ে যাবা খুব শীঘ্রই। ও আচ্ছা, একটা কথা তো বলেই নাই, ঠিক আছে? আমাদের কোর্সের এই যে এইচএসসি 23 যে সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচ যেটা আছে, এটার কোর্স ফি কিন্তু হচ্ছে কত বলো, 6,000 টাকা রাখছিলাম কোর্স ফি, কিন্তু 50% ডিসকাউন্টে মাত্র 2,999 টাকায় কিন্তু ভর্তি হতে পারবা, ঠিক আছে? ওকে, আর আমাদের যে মেডিকেলের যে কোর্সটা আছে সেটা কিন্তু হচ্ছে কত, এটা তোমাদের জন্য একটি স্পেশাল, ঠিক আছে? এই কোর্স ফিটা
এখন তোমাদের কাছে আমি কোশ্চেন নিব, যে কারো কোনো কোশ্চেন আছে কিনা, কেউ কি জানতে চাও আমাদের থেকে সেটা একটু কমেন্ট করো, ঠিক আছে? এবং এই কোর্সের যে ফ্রি ক্লাসগুলো তো জানিয়ে দিলাম। এখন বলো তোমাদের কি কি কোশ্চেন আছে আমাদের জন্য, আমাদের কাছে কোনো কোশ্চেন থাকলে সেটা করো, কোশ্চেন তোমাদের গুলো অ্যান্সার দিব, দিয়ে হচ্ছে ক্লাসটা শেষ করব। আচ্ছা, মিশন এইচএসসি 24-এর পরীক্ষার কি খবর ভাই, যদি বলতেন। আচ্ছা, এইচএসসি 24 যারা আসো, আমি প্রথম দিকে যে এটা ভাবতেছিলাম যে পরীক্ষা হবে না, কিন্তু এখন কিন্তু তোমাদের পরীক্ষা হওয়ার সম্ভাবনা অনেক বেশি। সো তোমাদের পরীক্ষা হবে তো ভাই, পড়াশোনা করো, আমাদের ফ্রি লাইভ ক্লাসগুলো দেখো, তাইলে তোমার জন্য অনেক বেশি উপকার হবে। তুমি যদি সায়েন্সের হয়ে থাকো, আমাদের ক্লাসগুলো হচ্ছে নিয়মিত দেখো, তাহলে কিন্তু তোমাদের জন্য অনেক উপকার হবে, ঠিক আছে? তোমরা অবশ্যই ক্লাসগুলো দেখবা, ঠিক আছে? এখানে কিন্তু রুটিন দেওয়াই আছে, ভার্সিটির রুটিন দেওয়া আছে, আমাদের ক্লাসগুলো অবশ্যই দেখো, ঠিক আছে? এটা তোমাদের কাজে লাগবে। তোমরা চাইলে এটা একটা এসএস নিতে পারো, ঠিক আছে? এসএসও নিতে পারো। আচ্ছা, তারপরে হচ্ছে আমিও শেয়ার করছি ভাইয়া। ওকে, যারা যারা শেয়ার করছো আমরা মার্ক করছি, তাদেরকে অবশ্যই দিয়ে দিব। অ্যাডমিশনের পর স্টার্ট করব নাকি একাডেমিক পড়বো? এখন দেখো, তোমার যদি হচ্ছে আসলে একাডেমিক মোটামুটি তুমি ভালো পারো, সো একাডেমিকের পাশাপাশি একটু তোমাকে অ্যাডমিশনটা পড়া উচিত, ঠিক আছে? এখন থেকে একটু পড়বা। কেন পড়বা? কারণ দেখো, তোমাদের কিন্তু অলরেডি পরীক্ষা একটু পিছায় গিয়েছে, মানে ভালোই পিছাবে, ঠিক আছে? কারণ সবকিছু ঠিকঠাক করে, মানে সব কেন্দ্র ঠিক করে, আইন শৃঙ্খলা সবকিছু ঠিকঠাক করে, মানে প্রশ্নগুলো রেডি করে, আবার কেন্দ্রগুলো রেডি করতে একটু সময় কিন্তু লাগবে। পরীক্ষা হবে, কিন্তু তোমাদের এখন কিন্তু একাডেমিকের পাশাপাশি অবশ্যই অ্যাডমিশনের হচ্ছে একটা ক্লাসগুলো করতে হবে। আমি ঝুইলা গেছি ইন্টার থার্ড ইয়ারে। আহ তুমি না, যারা আছে সবাই আসলে এখানে আছে, তো তোমাকে এখন অবশ্যই আপডেট থাকা লাগবে, ঠিক আছে? তোমাকে অবশ্যই আপডেট থাকা লাগবে। তোমাকে এখন হচ্ছে শুধু একাডেমিকের পিছনে থাকলে হবে না, একাডেমিকের পাশাপাশি অবশ্যই অ্যাডমিশনের জন্য তোমাকে অবশ্যই এখন পড়াশোনা করতে হবে, ঠিক আছে? এই জন্য কিন্তু আমরা অ্যাডমিশন স্টাইলে হচ্ছে ক্লাসগুলো নিয়ে এসেছি, যে এটা তোমাকে, যে এইচএসসি এর পাশাপাশি যারা এইচএসসি 24 আসো, তাদের এইচএসসি এর পাশাপাশি অ্যাডমিশন দুইটাই কাভার করবে, ঠিক আছে? এইভাবে আমরা পড়াবো, ঠিক আছে? এই জন্য কিন্তু আমরা উল্লেখই করছি, দেখো যে এই জন্য উল্লেখ করছি হচ্ছে 23 and 24 এর লাইভ ক্লাস, ঠিক আছে? যাতে হচ্ছে তোমরা সবাই এটাতে উপকৃত হতে পারো, ঠিক আছে? জিকে চেঞ্জ হবে বলতে হচ্ছে তেমন কিছু না, ঠিক আছে? আহ কিছু পরিবর্তন তো আসবেই, ঠিক আছে? কিছু পরিবর্তন আসবে, সেটা তোমরা সময়ে সময়ে দেখতে পারবা। ওকে, অনেকদিন পর তোমাদের সাথে ক্লাস করলাম, খুবই ভালো লাগতেছে সবার সাথে। আবার ইনশাল্লাহ ঠিকঠাক মতো হচ্ছে চলে আসবো আমরা ক্লাসগুলাতে। সো যারা যারা শেয়ার করছো ক্লাসটা, ভাই এইগুলো ফ্রি ক্লাস, হ্যাঁ এই ক্লাসগুলো হচ্ছে ফ্রিতেই পাবা তোমরা, ঠিক আছে? সব ক্লাসগুলো হচ্ছে তোমরা ফ্রিতে পাবা, ঠিক আছে? সো এটাই, বন্ধুদের একটু মেনশন দিও, শেয়ার করে জানাই দিও যে আমাদের এডুকেশনের পক্ষ থেকে তোমাদের জন্য আসলে ফ্রি ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। বুঝতে পারতেছো যে আমরা ভার্সিটির জন্য 15টা ফ্রি ক্লাস রাখছি, ঠিক আছে? একটানা 15 দিন ফ্রি ক্লাস, যেটা তোমার এইচএসসি তেও কাজে লাগবে, এবং পাশাপাশি মেডিকেলের জন্য কিন্তু আমরা হচ্ছে পুরো এক সপ্তাহ ব্যাপী ফ্রি ক্লাস রাখছি। সো সবাই জয়েন করবা। ভাইয়া, বিজনেস স্টাডিজ এর জন্য কোনো ফ্রি ক্লাস নাই? অবশ্যই সবকিছু পাবা, এটা আপডেট হচ্ছে গ্রুপ থেকে, আমাদের পেজ থেকে জানতে পারবে ইনশাল্লাহ। ভাইয়া, বি ইউনিট নিয়ে কিছু বলেন। ওকে, বি ইউনিট নিয়ে কিছু বলার ব্যবস্থা করতেছি, ঠিক আছে? বি ইউনিট নিয়ে কিছু বলার ব্যবস্থা করবে ইনশাল্লাহ। ভাইয়া, অ্যাডমিশনে কি কোনো কোর্স আছে, আর এর ভর্তির ফিস কত হবে? হ্যাঁ, স্নেহা সরকার, তুমি হচ্ছে আমাদের অ্যাডমিশনের দুইটা কোর্সই আছে, ঠিক আছে? যে সুমি হচ্ছে দুইটা কোর্সই আছে আমাদের, যেটা হচ্ছে ভার্সিটি এ ইউনিটেরও আছে এবং মেডিকেলের কোর্সটাও আছে, ঠিক আছে? তুমি কোনটা নিতে চাও সেটা জানাও। ফ্রি ক্লাস জানানো হবে জান্নাতুল আক্তার জয়া, ঠিক আছে? জানানো হবে, ফ্রি ক্লাস জানানো হবে।
হ্যাঁ, বি ইউনিট ফ্রি ক্লাস হবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং অনেক শুভকামনা থাকলো যারা এখনো পর্যন্ত ক্লাসে আসো এবং ক্লাস শেয়ার করেছো। ভার্সিটি অ্যাডমিশনের ভাই, হ্যাঁ হ্যাঁ সুমি, ভার্সিটি অ্যাডমিশনের কোর্স কিন্তু আছে, এই যে দেখো, কই কই ভার্সিটি অ্যাডমিশনে আমাদের এই যে কোর্সটা, ঠিক আছে, এসএসসি 23 সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচ সায়েন্স, ঠিক আছে, এটা আছে, ঠিক আছে, এবং পাশাপাশি আমাদের ফার্স্ট টাইমের কোর্স আছে, ওইটা হচ্ছে ফার্স্ট টাইমের কোর্সও আছে, ওইটা আর কি অ্যাড করতে মনে নাই আসলে। ফার্স্ট টাইমের কোর্স আছে, একটু মানে জানবা। ওকে, আমাদের ফার্স্ট টাইম সেকেন্ড টাইম, হুম, ভাইয়া ভার্সিটি কোর্স ফি কত? ভার্সিটির কোর্স ফি হচ্ছে 6,000 টাকা, কিন্তু ডিসকাউন্টে 50% ডিসকাউন্টে কোর্স ফি পাচ্ছ মাত্র 2,999 টাকা, ঠিক আছে, যেটাতে তুমি কিন্তু একবার 1,000 টাকা দিয়ে তুমি এনরোল করতে পারবা, ঠিক আছে। সব থেকে বড় সুবিধা হচ্ছে 1,000 টাকা কোর্স ফি দিয়ে তুমি আমাদের কোর্সে ভর্তি হতে পারবা, ঠিক আছে। আচ্ছা, ভার্সিটি কোর্স ফি হচ্ছে ওই যে বললাম তো, ঠিক আছে, 2,999 টাকা, ঠিক আছে। আর মনে হয় কারোর কোনো কোর্সের নাই, আমরা লাইভটা কেটে দেওয়াই বেটার হবে। আমি ফার্স্ট টাইম কোর্স ফি ভর্তি হতে চাই, ফার্স্ট টাইম কোনো কোর্স ভর্তি ফিস কত ভাইয়া? ওই যে 2,999 টাকা, হয়তো ডিসকাউন্ট চলতেছে, একটু পেজে নক দাও ফার্স্ট টাইমের কোর্সটার ব্যাপারে, ঠিক আছে, ঠিক আছে, 2,999 টাকা হবে অথবা 2,499 টাকা। স্নেহা সরকার সুমি, ঠিক আছে। অ্যাডমিটে ভর্তি হলে কি বই দেওয়া হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাবা পাবা, ঠিক আছে, শিট পাবা, পিডিএফ পাবা, কিছু বই পাবা, ঠিক আছে, সবকিছুই দেওয়া হবে। এই যে ফারহানা শিকদার সুমায়া, কিছুই বললেন না বি ইউনিট নিয়ে। আচ্ছা ওকে, বি ইউনিট নিয়ে বলতেছি। বি ইউনিট হচ্ছে ঢাকা ভার্সিটির বি ইউনিটের পরীক্ষা হয়, এটা হচ্ছে মানবিক বিভাগ। এখানে পরীক্ষা দেয় অনেক ভর্তি ইচ্ছুক পরীক্ষার্থী এবং এখানে খুব যুদ্ধ হয় এই পরীক্ষায়। অনেকে এই পরীক্ষার পিছনে ছুটে, কিন্তু ভালো প্রিপারেশন না থাকলে এই পরীক্ষা আসলে ভালো করতে পারে না। এই পরীক্ষা নেওয়া হয় কিসের ওপর? বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞানের ওপর। সো যারা বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞানের উপর খুব ভালো প্রিপারেশন নিতে পারবে, মোট কথা পাস করতে পারবে, তারা অবশ্যই বি ইউনিটে চান্স পাবে। আর বি ইউনিটের জন্য আমাদের সেরা সেরা ক্লাসগুলো অবশ্যই আসবে খুব শীঘ্রই। বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞানের সেরা ক্লাসগুলো তোমাদের জন্য চলে আসবে কিছুদিনের মধ্যে, বলে দিলাম। ক্লাস নিয়ে শুনতে, ক্লাস হবে, ঠিক আছে, ক্লাস হবে, বি ইউনিট ক্লাস হবে। আচ্ছা, এই ইউনিটের কারো কোনো কথা না থাকলে আমরা ক্লাসটা শেষ করে দিই, কি বলেন, চলবে? ওকে, আমাদের পেজে নক দাও, ঠিক আছে, যার যা কিছু জানা দরকার আমাদের পেজে নক দাও, ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবা। আচ্ছা ওকে। মেডিকেল কোর্স ফি, মেডিকেল কোর্স ফি কত আমি নিজেই কি ভুলে গেছি। আচ্ছা একটু নক দাও, 3499 আই থিঙ্ক, ঠিক আছে, 3,499 না হলে 3,999, যা একটা হবে। যদি আমি 3499 টাকা বলে থাকি তাহলে ওই টাকায় ভর্তি নিব, যাও খোঁজ নাও, দেখো একটু। এবং আমাদের কোর্স ফিতে কিন্তু একটা সুবিধা আছে, যেটা যে তোমরা কিন্তু মাত্র 1,000 টাকা দিয়ে হচ্ছে কোর্সে ভর্তি হতে পারবা, ঠিক আছে। ফার্স্ট টাইম ইউনিট ফি কত? পেজে নক দাও, 2,999 টাকা।
অথবা 2499 টাকা, যাই একটা নিব। যারা আমার স্টুডেন্ট আছো তাদের জন্য আমি ডিসকাউন্ট করে দিব, যাও। ঠিক আছে, নক দিও পেজে, আমার কথা বলিও। আমি যদি তোমাকে চিনি জানি, তোমাদের জন্য একটা ডিসকাউন্ট দিব। আজকের ক্লাসে একটা অ্যানাউন্সমেন্ট দিচ্ছি হচ্ছে, যারা আমার পরিচিত চিনো জানো তাদের জন্য যেই কোর্স ফি আছে সেখান থেকে একটা ডিসকাউন্ট দিয়ে দিব। সবার জন্য একটা ডিসকাউন্ট দিব। যারা আজকে লাইভে ক্লাসগুলো করছো, আজকে লাইভে যারা ছিলা তাদের সবার জন্য একটা ডিসকাউন্ট দিয়ে দিব, যাও। সবার জন্য ডিসকাউন্ট দিব একটা। ভাইয়া ভার্সিটি ইজি হয় নাকি মেডিকেল ইজি হয় চান্স পাওয়া? আচ্ছা, এইটার হচ্ছে ব্যাপারটা আসলে তোমার ভালোবাসার উপর নির্ভর করবে, যে তুমি আসলে বায়োলজি বেশি ভালোবাসো নাকি কেমিস্ট্রি বেশি ভালোবাসো নাকি ম্যাথ বেশি ভালোবাসো। তুমি যদি, তোমার যদি বায়োলজি এবং কেমিস্ট্রি এই দুইটা ব্যাপার খুব বেশি ভালো লাগে, তদাপেক্ষা হচ্ছে তোমার ফিজিক্স এবং ম্যাথের অপেক্ষা যদি তোমার বায়োলজি এবং কেমিস্ট্রি ভালো লাগে, তাহলে তুমি আসলে মেডিকেলের দিকে ঝুঁকে যাও। মেডিকেলে চান্স পাওয়া ইজি হবে যদি তোমার এটা ভালো হয়। ঠিক আছে, ডিসকাউন্ট চাই, ইনশাল্লাহ ডিসকাউন্ট দিয়ে দিব। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম ফ্রম রংপুর। হ্যাঁ, রংপুরবাসী। শাহানা খাতুন, শাহানা 3999। অথবা 3499, যাও, তোমার জন্য ডিসকাউন্ট দিয়ে দিলাম 3499। তোমরা যারা লাইভ আছো সবাইকে হচ্ছে আসলে ইয়ে দিয়ে দিব, ঠিক আছে, ডিসকাউন্ট দিয়ে দিব। ওকে, লাস্ট কারো কোনো কোশ্চেন আসে কিনা একটু বলো, এবং আমি তোমাদের হচ্ছে কোর্স ফি গুলো একটু, যেটা মেইন কোর্স ফি সেটা একটু জানাই দেই। ঠিক আছে, সবাই অনেক কোর্স ফি জানতে যাচ্ছ, একটু বলে দেই। আচ্ছা আচ্ছা, টু এন টাইম অপটিমিস্টিক ব্যাচ সায়েন্সে তোমরা পাবা হচ্ছে 2999 টাকা। পাশাপাশি হচ্ছে তোমরা মেডিকেলের কোর্স ফিটা পাবা হচ্ছে 3499 টাকা। ভাইয়া ডিউ বি ইউনিটের কোর্সটা একটু কম রাখেন, এইবার অনেক গরিব আপনারাই, গ্রামের একমাত্র ভরসা আপনারাই, তাই একটু কম। ওকে, ইনশাল্লাহ তুমি পেজে নক দিও ইনশাল্লাহ। ভাই মেডিকেল অ্যাডমিশন, আচ্ছা ওকে, তোমাদের সব কমেন্ট গুলো পড়ছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা লাইভে এতক্ষণ ছিলা এবং আমাদের ক্লাস শেষ পর্যন্ত দেখছো। তোমাদের প্রতি অনেক অনেক ভালোবাসা থাকলো, অনেক অনেক শুভকামনা। ভালো করে পড়াশোনা করো, এখনকার সময়টা কাজে লাগাও। তোমাদের পিছে সবসময় সাপোর্ট দেওয়ার জন্য আমরা তোমাদের পিছে আছি। সো এই তো, সবাইকে অনেক অনেক ভালোবাসা থাকলো, অনেক অনেক ধন্যবাদ। ক্লাসটা শেষ করি, হ্যাঁ? ওকে, কেটে দিন ক্লাস।